আপনারা যদি ফার্স্ট টাইমে যদি ক্যারেক্টার ডিজাইনটা না বুঝতে পারেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে কিন্তু আমি ফুল ওয়েতে কিন্তু কিভাবে একটা প্রপার ওয়েতে ক্যারেক্টার ডিজাইন করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। যে ভাই আমাদের একটু হাই ডিমান্ড ফুল কাছিলেন যাতে আমাদের ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। তো এর জন্য আমি উদ্যোগ নিয়েছি যে আপনাদেরকে এখানে কার্টুন কার্টুন ভিডিও তৈরি কিভাবে তৈরি করে আপনারা ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা অন্য বড় বড় মানে ক্লায়েন্টের কাজ করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবেন, সেই সকল বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনারা 2D অ্যানিমেশন শিখবেন। চলুন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আপনাদের একটি সফটওয়্যার লাগবে অ্যানিমেট সিসি। তো আপনারা অ্যানিমেট সিসি যে এরকম ইনস্টল করার পর এটাকে এরকম ভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিছু সময় পরে এখানে একটা ইন্টারফেস শো করবে, পর এরকম একটা পপ আপ আপনার সামনে শো করবে। তো এখানে আপনার যে কাজটি করতে হবে, তো এরকম একটা পপ আপ মেসেজ যখন শো করবে এখানে কিন্তু চাইলে আপনারা 4K ভিডিও তৈরি করতে পারবেন, এইচডি ভিডিও, ভিডিও, ফুল এইচডি ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ফুল এইচডি ভিডিও তৈরি করতে পারবেন, ফুল এইচডি ভিডিও থাকবো এবং ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলাম। তো আপনারা জাস্ট ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু এরকম আপনাদের একটা আর্টবুক তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু মূলত আমাদের ক্যারেক্টার ডিজাইন করতে হবে। তো এটাকে ছোট করার জন্য আপনারা কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটা স্ক্রল করেন নিচে দিকে, তাহলে ছোট হবে, উপর দিকে স্ক্রল করতে বড় হবে। আপনাদের আপনাদের সাইজ মতো রেখে এখানে আপনাদের ক্যারেক্টার যে ইমেজটা ডিজাইন করবেন সেই এখানে আনতে হবে। তো আমার যেহেতু আগে থেকে একটা ডিজাইন এখানে মানে নেওয়া আছে, তো আপনারা ওখান থেকে করে জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যানিমেট ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর এটাকে বড় করতে হবে। তো এখানে ক্লিক করলে বড় করতে পারবেন না, তো চাইলে কিন্তু বড় করতে পারবেন না। এটাকে বড় করার জন্য আপনারা কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ট্রান্সফর্ম টুল। তো ফ্রি ট্রান্সফর্ম টুলে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে হ্যান্ডেল বের হয়ে আসবে। তো আপনারা এখানে যদি কন্ট্রোল চেপে ধরে যদি এদিকে বড় করেন তাহলে কিন্তু এটাকে অনায়াসে বড় করতে পারবেন। তো এটাকে জাস্ট আমি এই পর্যন্ত রাখছি। রাখার পরে এটাকে কি করব, ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য কিন্তু আমি এখানে যদি ড্রয়িং করি তাহলে কিন্তু এটা নর্চার করবে, এর জন্য এটাকে লক করে নিতে হবে। তো যেহেতু আমার এটা লেয়ার একটা লেয়ার আছে, এই জন্য এই লেয়ারের মাধ্যমে যেহেতু এই ইমেজটা রয়েছে এই জন্য এই ইমেজটাকে এইখানটায় লক করে দিলাম। লক করার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু নর্চার করবে না, আমি কিন্তু স্মুথলি কিন্তু এটা ড্রয়িং করতে পারবো। তো তারপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে একটা নিউ লেয়ার নিতে হবে। এখানে লেয়ার 2 দেখতে পাচ্ছেন, এখানে আমি নাম লিখে দিতে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার লিখে দিলাম। ক্যারেক্টার লেখার পরে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার যে লেখাটা আছে মানে এটার উপরে কিন্তু আমার একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। আমি কিন্তু এই লেয়ারের মাধ্যমে কিন্তু এখানে ড্রয়িং করব। তো এখন এটা ড্রয়িং করার জন্য জাস্ট এটা কন্ট্রোল ধরে জুম করি। তো জুম করার পর এখানে কিন্তু আমার এই পুরো পেজটা কিন্তু ফার্স্ট টাইম ড্রয়িং করতে হবে। তো পুরো পেজটা ড্রয়িং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মানে লাইন টুল, পেন টুল এবং ব্রাশ টুল, এই তিনটা টুলের মাধ্যমে কিন্তু চাইলে আপনারা এখানে ড্রয়িং করতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটা যদি দেখাতে চাই তাহলে তো অনেক লং হয়ে যাবে, তো আমি যাতে দ্রুত দেখাতে পারি তার জন্য ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেন টুল অথবা লাইন টুল ইউজ করে কিন্তু সুন্দরভাবে ড্রয়িং করতে পারেন। তো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন, কারণ আপনারা যদি স্কিপ করে দেন হয়তো এমন মেন অপশন আছে যেগুলো দেখাবো আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো যদি আপনারা কাজ শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে ফেসের মাঝখানে নোজ, হেয়ার এবং নোজ, তারপরে আই, এগুলো আগে তৈরি করে নিন। তৈরি করার জন্য ব্রাশটা সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু ক্লাসিক ব্রাশ, এখানে কিন্তু রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ক্লাসিক ব্রাশ, এখানে এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। তো আমাদের কাজ হচ্ছে ব্রাশ টুল দিয়ে, তো এর জন্য ক্লাসিক ব্রাশটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কি করবো, আরো জুম করে নেব, করার পরে এখান থেকে পুরোটা ড্রয়িং করে নেব। তো পুরোটা ড্রয়িং করার জন্য জাস্ট আমি পুরোটা আগে ড্রয়িং করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ড্রয়িংটা কিন্তু অনেক মোটো হয়ে যাচ্ছে। তো
আপনারা চাইলে কিন্তু এখানে সাইজটা কিন্তু এখানে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখানে স্বাভাবিক মতো রাখছি, 2 রাখছি, 2 রেখে আমি নতুন করে আবার ড্রয়িং করতেছি। বুঝতে পারছেন যে এখন কিন্তু আমার মোটামুটি লাইনটা ঠিক আছে। তো আমি দ্রুত দেখানোর জন্য কিন্তু ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করতে আপনাদের সুন্দরভাবে কিন্তু পেন টুল অথবা লাইন টুল দিয়ে ড্রয়িং করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে পুরোটা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে ফিল আপ করে দিতে হবে। এটাকে ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার সেকশন, এটা যদি আমি এখানে ব্ল্যাক থাকে আমি যেহেতু এখানে ব্ল্যাক দেবো, এই জন্য কিন্তু আই ড্রপার টুল দিয়ে কালার করলাম না। আপনারা যদি চান এইখানে আই ড্রপার টুল ক্লিক করে এই কালারটা ধরেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হবে। এখন যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য কালার চলে আসছে। এবার যেন আমি এখানে কিন্তু ব্ল্যাক কালার নেবো, এই জন্য আবার এখানে ক্লিক করে এখান থেকে কালার নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক, দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু আমার ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমার যে কাজটি করতে হবে, সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, নেওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, মানে আমি এটাকে ঘুরাই দিলাম। তো ঘুরাই দেওয়ার পরে জাস্ট এই দুইটাকে ধরে আমি কি করব, F8 ক্লিক করলাম, তারপরে সিম্বল থাকবে, ঠিক আছে। এখানে যে মুভি ক্লিপ, বাটন এবং গ্রাফিক্স, আপনারা অবশ্যই গ্রাফিক্সটা সিলেক্ট করে নেবেন এবং ডিরেক্টলি এখানে একটা ওকে দিয়ে দেবেন। তাহলে আমার দুই কিন্তু একটা ইয়েতে কিন্তু গ্রাফিক্স হয়ে গেছে। এখন কিন্তু চাইলে কিন্তু আমি এটাকে কিন্তু এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো না, কারণ আমার এটা লকের মতো হয়ে গেছে, মানে এক শেপের উপর আর এক শেপ উঠলে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এবার আমরা এর যে চোখটা আছে চোখটা ড্রয়িং করার জন্য আবার ব্রাশ টুল নিচ্ছি। ব্রাশ টুল নেওয়ার পরে আমি খুবই দ্রুত ড্রয়িং করবো, দেন আপনারা খুবই ধীরে সুস্থে এবং সুন্দরভাবে ড্রয়িং করবেন, তাহলে কিন্তু আপনাদের কার্যক্রমগুলো খুবই সুন্দর হবে। তো আমি এখান থেকে স্বাভাবিকভাবেই দ্রুত ভিডিওটা যাতে লং না হয় তার জন্য দ্রুত ড্রয়িং করতেছি। তো ভিডিওটা আসলে অনেক লং হতে পারে, তো অবশ্যই আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। তারপর আমি এখানে চোখের যে মাঝখানে কালো মনিটা আছে ওটা ড্রয়িং করে দেবো। তো এখান থেকে আমি ড্রয়িং করছি, কালো মনিটা ড্রয়িং করলাম, এখানে আমি ব্ল্যাক কালারটা ফিল আপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি ফিল আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার চোখ কিন্তু অলরেডি এখানে কিন্তু মানে তৈরি হয়ে গিয়েছে। দেন আমি এই চোখের মাঝখানে একটা সাদা আইড্রপ দেবো। তো এর জন্য আবারও ব্রাশ টুল নিলাম, এখানে সাদা কালার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, সুন্দর মতো আমি এখানে এটা ড্রয়িং করে নিলাম, তারপরে এটাকে আমি আগে গ্রাফিক্স করে নেবো। এটাকে গ্রাফিক্স করার পর ডিরেক্টলি আমি মাঝখানটায় এখানে রেখে দিচ্ছি চোখের সাদা অংশ, ঠিক আছে। রাখার পর ডিরেক্টলি আমি এখান থেকে এই পুরোটাকে ধরে এখানে গ্রাফিক্স করে দেবো। এটাকে গ্রাফিক্স করে দিলাম, সরি, এটাকে গ্রাফিক্স করার আগে আর একটা কাজ করতে হবে, এখানে কালার দিতে হবে, মানে হোয়াইট কালার, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এখানে ক্লিক করে দেখলে এখানে হোয়াইট কালারটা ফিল আপ করে দিলাম। তো হোয়াইট কালারটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন আমার চোখ কিন্তু এখন এরকম লাগছে। তো আপনারা আরো সুন্দরভাবে ড্রয়িং করে নেবেন। আমি এরকম ওয়ালটাকে ক্লিক করে ধরে এটাকে একটা কপি নিয়ে এটাকে পেস্ট করে দেবো। এটাকে ক্লিক করে দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমার দুইটা চোখই কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে ড্রয়িং করবেন। তারপরে আমি এখন কি করবো, এখানে নোজটা ড্রয়িং করবো। নোজটা ড্রয়িং করার জন্য সুন্দরভাবে এখান থেকে এখানটায় কালারটা চেঞ্জ করে নিতে হবে। তো কালারটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে আমি এখানে নোজটা ড্রয়িং করবো। আমার নোজটা ড্রয়িং করা হয়ে গেছে। আমি নোজটাকে এখান থেকে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করার অর্থ হচ্ছে যখন একটা লেয়ার আর একটা লেয়ারের ভিতরে যাবে তখন কিন্তু এখানটায় কোনো সমস্যা হবে না, এটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রাফিক্স হয়ে যাবে। তো এখানটায় নোজ যখন ড্রয়িং হয়ে গেল, এবার কি করতে হবে, গ্রুপটা ড্রয়িং করতে হবে। তো আবার আমি ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে এই যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো আপনারা সুন্দরভাবে খুব ধৈর্য ধরে ড্রয়িং করবেন। আমি ভিডিওটা যাতে লং না হয় তার জন্য কিন্তু খুব দ্রুত ড্রয়িং করছি।
তো এটা ড্রয়িং করার পর দেন এটা কালারটাকে ফিল আপ করে দেবেন। তো আমার কিন্তু এখানে বোর্ডটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। তো এটাকে কি করবো, ডিরেক্টলি গ্রাফিক্স করে দেবো। যেটাই করবো গ্রাফিক্স করে দেবো। গ্রাফিক্স এর অর্থ হচ্ছে যখন এক শেপের ভিতরে আর শেপ ঢুকে না যায়। তো এই গ্রাফিক্স নিয়ে মানে স্যাম্পল নিয়ে কিন্তু আমি কেন গ্রাফিক্স করা লাগে এটা নিয়েও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেবো। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো তারপর আমি আবার এই ফেসবুকের যে ক্লিপটা আছে ক্লিপটা ড্রয়িং করবো। ক্লিপটা ড্রয়িং করার জন্য ডিরেক্টলি এখান থেকে যে ক্লিপটা আছে ডিরেক্টলি সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো এখানে এখন আমার রেড কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ডিরেক্টলি এখানে ক্লিক করলাম, মানে মুখের ভিতরের অংশ। ঠিক আছে, মানে উনি কথা বলছে, তো এই ভিতরের অংশটা এরকম রেড কালার করে দিলাম। তো এবার কি করতে হবে, এটাকেও গ্রাফিক্স করতে হবে। তো দেখেন আমি যখন এখানে একটা ক্লিক করলাম তো হচ্ছে এটা সিলেক্ট হয়েছে। এর সাথে সাথে যে আউটলাইন স্ট্রোক আছে এটাকে শিফট ধরে এটা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এটাকে একসাথে সিলেক্ট করার পর এটাকে গ্রাফিক্স করে দেবেন। এটাকে গ্রাফিক্স করে দেবেন। গ্রাফিক্স করার সাথে সাথে কিন্তু এটা উপরে চলে আসবে। দেন এটাকে আমার কি করতে হবে, এটাকে নিচে পাঠাতে হবে। নিচে পাঠানোর জন্য আবার দেখাচ্ছি, নিচে পাঠানোর জন্য এটাতে একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করার সাথে সাথে কিন্তু এটা আবার অটোমেটিক্যালি এই শেপের নিচে চলে গিয়েছে। তো আমার কিন্তু এখানে কিন্তু মোটামুটি ব্লু আই, চোখ, নোজ এগুলো কিন্তু তৈরি করা শেষ। তো এই সবগুলোকে ধরে গ্রাফিক্স করে দেবো। তো এই গ্রাফিক্স কেন করা হয় এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখে উপকার হয় এবং আপনারা ভালো একটা কিছু করতে পারেন। তো তারপরে কি করতে হবে, আমার এখানে মুখের ভিতরের অংশ কিন্তু তৈরি করা শেষ। এবার আমার এর বাইরের অংশ তৈরি করতে হবে, মানে এর পুরো যে ফেসটা আছে ফেসটা তৈরি করতে হবে। তো ফেসটা তৈরি করার জন্য কি করতে হবে, এই যে ব্রাশ অপশন, আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে আমি দ্রুত করবো, ভিডিওটা যাতে লং না হয়। আপনারা চাইলে কিন্তু পেন টুল আছে, পেন টুলের মাধ্যমে কিন্তু এরকম ভাবে করতে পারেন। ঠিক আছে, সুন্দরভাবে, অনেক সময় লাগবে। তো আমি এর জন্য কিন্তু পেন টুল ইউজ করতে, ব্রাশ টুল ইউজ করতে। আপনারা চাইলে কিন্তু এই লাইন আছে, লাইনার ইউজ করে কিন্তু করতে পারবেন। আর এই প্রত্যেকটা টুলস নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসবে। প্রত্যেকটা টুলস এর কাজ দেখাবো এবং এ টু জেড আপনাদের প্রপারলি অ্যানিমেটর হিসেবে মানে প্রস্তুত করার জন্য যা করা লাগে সেটা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি করবো। আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখে যদি উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এখানে এখন যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এখন আমি দীর্ঘ 2 মাস কিন্তু এখানে কিন্তু ভিডিও দেইনি, কারণ হচ্ছে আমি রিসার্চ করছিলাম যে কোনটা আসলে হাই ডিমান্ড ফুল। তো আমি আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু দেখিয়েছি, বুঝতে পারছেন যে ইতিমধ্যে দেখিয়েছি আপনাদেরকে যে এখানে যারা কার্টুন ভিডিও গুলো তৈরি করে ওনাদের ভিউ দেখেন, ভিউ আগে মানে ছেড়েছে ভিডিওটা, দেখেন এখানে 2.2 মিলিয়ন ভিউ। তো এরকম ভিউ আসে, আপনাদের কিন্তু হিউজ ইনকাম করতে পারবেন। তো এর জন্য কিন্তু আমি আপাতত আপনাদেরকে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন, ক্যারেক্টার ডিজাইন কেমনে করবেন, ব্যাকগ্রাউন্ড কেমনে করবেন, এ টু জেড কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে শেখাবো। তো আপনারা খুবই মানে দ্রুত শিখতে পারবেন যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন। তো আপনারা এই আমার চ্যানেলের কোনো ভিডিও মিস করবেন না, এখন থেকে কন্টিনিউ নতুন নতুন ভিডিও আসবে আমার এই চ্যানেলে। তো আমার ভিডিও দেখে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো তারপর ফেসটা ড্রয়িং করার জন্য ফেসের যে বাইরের অংশ আছে এটা আগে ড্রয়িং করতে হবে। তো আমি ব্রাশটা সিলেক্ট করেছি, এখানে 2 রেখেছি, 2 থাকবে। তো এখান থেকে আউটলাইনটা ড্রয়িং করে নিচ্ছি। তো এটাকে কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই কালার ধরে ডিরেক্টলি একটা ক্লিক, এখানে কিন্তু ব্ল্যাক অপশন চলে গেছে। তো এবার আমি একদম জুম করে নেবো, আপনারা জুম করে নেবেন। জুম করার পর এখানে ব্রাশ অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে সুন্দরভাবে আপনারা আউটলাইনটা ড্রয়িং করে নেবেন। কাজ কিন্তু হয় খুবই মজার একটা জিনিস, এই কাজটা যদি আপনি শিখতে পারেন মানে আপনার কিন্তু হাই ডিমান্ড থাকবে মার্কেটে। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু রিসার্চ করতে পারেন যে এই কাজের ডিমান্ড কেমন। তো আপনারা অনায়াসে এই কাজ শিখতে পারে, এখান থেকে কিন্তু মাসে আপনারা লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাধ্যমে আসছে, আপনাদেরকে উপহার দিচ্ছি। এর জন্য কিন্তু আপনাদের কাছে একটাই আমার চাওয়া, যে আপনাদের ভালোবাসা। তো আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দ্রুত কাজ শিখতে চাইলে পারে আমার স্ক্রিনে
নাম্বার দেওয়া থাকবে, আপনাদের চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখান থেকে কিন্তু ফেসের যে আউটলাইন আছে এই আউটলাইনটা কিন্তু ড্রয়িং করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে যে ক্যারেক্টার তৈরি করবেন সেই ক্যারেক্টারের আউটলাইনটা ড্রয়িং করে নেবেন। তো আমি এখান থেকে আউটলাইনটা ড্রয়িং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আউটলাইন কিন্তু আমার এখানে ড্রয়িং করা শেষ। আমি কিন্তু এখানে যে এর যে ইয়ারটা আছে ইয়ারটা সহ কিন্তু ড্রয়িং করব। তো এর জন্য কিন্তু এখান থেকে ডিরেক্টলি ইয়ার আছে ইয়ারটা ড্রয়িং করলাম সাথে। তো এই পাশেও সেম এখানে যে কানটা আছে কানটা সহ কিন্তু ড্রয়িং করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ভাবে আপনারা ড্রয়িং করবেন আপনাদের মর্জি আছে। তো এবার হচ্ছে কানের ভিতরে যে শেপ গুলো থাকে মূলত যে ন্যাচারাল অর্গানিক কানের মতো লাগে এরকম ভাবে আপনারা সেগুলো এখানে ড্রয়িং করবেন। এটা ড্রয়িং করা হয়ে গিয়েছে প্রায়। ওকে, এবার এর যে চোয়াল আছে চোয়ালের দিকে কিন্তু আমি সুন্দরভাবে এরকম ভাবে ড্রয়িং করছি। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আবারও করছি। তো আমি এখানে আউটলাইনের থেকে একটু হালকা কাস্টমাইজ করে ডিজাইন করলাম যাতে ডিজাইনটা একটু মানে ক্রিটিক্যাল লাগে বা সুন্দর লাগে। তো এখানে একটু হালকা ব্যাকা হয়েছে, চাইলে কিন্তু আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে কিন্তু এখানে আবারও তৈরি করতে পারি। তো আবার দেখাচ্ছি এখান থেকে যে এরকম সুন্দর ভাবে স্ট্রোক বরাবর আপনারা এরকম ভাবে মানে ব্রাশ দিয়ে ড্রয়িং করতে পারেন। আর যদি পেন্সিল দিয়ে ড্রয়িং করেন তাহলে কিন্তু এর থেকে আরো অনেক সুন্দর রেজাল্ট পাবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা সলভ করার জন্য সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল সিলেক্ট করার পর এখানে করে দেওয়া হালকা আমি একটু হালকা টান দিই, তাহলে কিন্তু বুঝতে পারছেন এখানে কিন্তু লাইনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। একটা কথা বলছি যে এই কাজটা যদি আপনি শিখতে পারেন খুবই মজার একটা কাজ হচ্ছে এই কাজটা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফেসের ভিতরে অংশ কিন্তু আউটলাইন ড্রয়িং করা শেষ। এবার কিন্তু আমার ফেসের ভিতরে যে কালারটা আছে সেই কালারটা ফিল আপ করতে হবে। কালারটা ফিল আপ করার জন্য আইডাবার টুল সিলেক্ট করলাম, মানে এই কালারটা আমি ধরবো। তো এই কালারটা আমি এখান থেকে ধরছি, একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ফিল কালার সেট হয়ে যাবে। সেট হওয়ার পর ডিরেক্টলি এই অপশন দেখতে পাচ্ছেন এই যে পেন ব্রাকেট টুল অটো ধরবে। ধরার পরে জাস্ট এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই কালারটা কিন্তু এখানে কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে। তো এবার আমার যে কাজটি করতে হবে, ক্যারেক্টারে কিন্তু ফেসের অংশ আমার তৈরি করা শেষ। এবার আমি সিলেকশন টুল সিলেক্ট করে টোটাল সিলেক্ট করে কি করবো, এর এইটে একটা ক্লিক করবো এবং এটাকে গ্রাফিক্স করে নেব। গ্রাফিক্স করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা লেয়ার হয়ে গেছে। আমি যদি চাই এটাকে কিন্তু আবার ভাঙতে পারবো। ভাঙার জন্য কিন্তু কন্ট্রোল যদি বি প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি যা ধরবো আবার কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আবারও এটাকে গ্রাফিক্স করে নিলাম। তো গ্রাফিক্স করার পর এবার আমার ড্রয়িং করতে হবে হচ্ছে এর যে হেয়ারটা আছে তো হেয়ারটা ড্রয়িং করার জন্য আবারও ব্রাশ টুল নিচ্ছি। ব্রাশ টুল নিয়ে এখান থেকে হালকা আমি এর যে হেয়ার আছে হেয়ারটা ড্রয়িং করে দিচ্ছি। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আমি এখন এখান থেকে চেঞ্জ করার জন্য এখানে ফিল কালারটা ব্ল্যাক করলাম এবং এখান থেকে ফিল কালারটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর এবার আপনার যা করতে হবে আবারও ব্রাশ টুল সিলেক্ট করবেন, করার পর এখানে জুম করে যত বেশি জুম করে কাজ করবেন তত বেশি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন আশা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটলাইনটা এখানে অটোমেটিক্যালি ড্রয়িং করা কমপ্লিট করে ফেলেছি। আবার সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পর এখান থেকে কিন্তু আমি এটাকে যদি আমি এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, কারণ আমার এখানে একটা শেপ আমার মিসিং হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে আসলাম। আবার ব্রাশ টুল সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সুন্দরভাবে একদম মানে আপনাদের ইচ্ছে মতো যাতে শেপটার সাথে সামঞ্জস্য রেখে মানে সুন্দর দেখায় এইরকম ভাবে আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার সাথে সাথে কিন্তু এটা আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু সমস্যা আছে, এটাকে আমি
সিলেকশন টুল সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করে নেব, এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আবারও প্রবলেম আছে, হালকা একটু অ্যাডজাস্ট করে নেব। এবার কিন্তু আমার ডিজাইনটা খুব সুন্দর লাগছে। তো এবার আমি এই চুলের মাঝখানে ব্ল্যাক কালারটা ফিল করে দেবো। ব্ল্যাক কালারটা ফিল করার জন্য আমার এখানে ফিল কালার ব্ল্যাক আছে, তো এখান থেকে ফিল কালারটা ধরে ডিরেক্টলি একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনার যে কাজটি করতে হবে, এই পুরো হেয়ারটাকে ধরে গ্রাফিক্স করে দিতে হবে। তো আমি এটাকে গ্রাফিক্স করে দেওয়ার সাথে সাথে কখনো উপরে চলে আসছে। আমি এটাকে ব্যাকে বাড়াবো, রাইট ক্লিক করলাম, করার পরে চ্যালেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যাকে চলে গেল। তাহলে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেস তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনার যে কাজটি করতে হবে, এবার আপনার এই বডি অংশ তৈরি করতে হবে, এবং এর বডি অংশ তৈরি করার জন্য আপনাকে ব্রাশ মানে সিলেকশন টুল পেন টুল, লাইন টুল অথবা ব্রাশ টুল যে কোনো একটা সিলেক্ট করে করতে হবে। তো আমি এখানে ব্রাশ দিয়ে করবো, তো ব্রাশটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি সুন্দরভাবে এর বডি অংশটাকে ড্রয়িং করলাম। তো এই পর্যন্ত আমি ড্রয়িং করলাম, এবং এই পাশেও সেম ভাবে এখান থেকে শোল্ডার পর্যন্ত ড্রয়িং করে দেবো। সরি, এখানে একটু হালকা বাঁকা হয়েছে, আমি আবারও ড্রয়িং করছি। তো ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা আপনারা স্কিপ না করে যদি অ্যানিমেশন প্রপার ওয়েতে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, স্কিপ না করে। যদি স্কিপ করেন ভাই তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন, কারণ এখানে এখন অন্যান্য যে টুলস গুলো ব্যবহার করবো সেগুলো কিন্তু আপনাদের যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু সেই বিষয়গুলো জানা দরকার আছে ক্যারেক্টার ডিজাইনের জন্য। তো দেখেন আমার এখানে শোল্ডার পর্যন্ত আমি ড্রয়িং করে নিয়েছি। আমি এবার এই যে নেকের অংশ আছে, ঘাড়ের অংশ, গেঞ্জির যে গলাটা আছে এটা ড্রয়িং করবো। তো এটা করার জন্য দেন আমি এখান থেকে সুন্দরভাবে যে গেঞ্জির অংশ আছে সেটাকে একটু কাস্টমাইজ করে সুন্দর করে একটু ছোট করে দিলাম। তো আপনারা চাইলে একটু সমানও রাখতে পারেন। আমি এর সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে এখানে একটা শেপ আছে, তো শেপটাকেও আমি সুন্দরভাবে প্ল্যান করে দেবো। তো শেপটাকে আমি সুন্দরভাবে কিন্তু এখানে প্ল্যান করে দিয়েছি। তো আপনারা আরো সুন্দরভাবে আমার থেকে আর ভালো ড্রয়িং করতে পারবেন। তো আমি ভিডিওটা যাতে লং না হয় তার জন্য কিন্তু এরকম করছি। তো আপনারা অবশ্যই সুন্দরভাবে কাজগুলো করবেন। তো জাস্ট প্রসেস গুলো শেখা দরকার, এই জন্য কিন্তু প্রসেস শেখানোর জন্য আমি আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি। তা আপনারা তাই কেউ বদনাম করবেন না, কারণ ভিডিও করতে গেলে ভাই অনেক সময় লাগে। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, এরা আপনাদের শুধুমাত্র ভালো কিছু শেখানোর জন্য। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেউ হিংসে মনে দেখবেন না যে ভাই সাবস্ক্রাইব করলে হয়তো ওই ভাইটা ভালো কিছু করবে। ভাই একজনই ভালো কিছু করতে যদি আপনি যদি সাহায্য করেন তাহলে অবশ্যই এর ফলও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেবে। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, কাজে চলে যাচ্ছি। আমি এখন কি করব, এই যে বাইরের অংশ আছে আছে গেঞ্জি, তো সেই টি শার্টটার বাইরের অংশটাকে ড্রয়িং করব। তো বাইরের অংশটাকে ড্রয়িং করার জন্য এখানে একটু হালকা গ্যাপ রেখে এখান থেকে আমি লাইন টানবো, এখান থেকে লাইন টানবো। লাইন টানার পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে লাইন টানছি। আচ্ছা, ওখানে সমস্যা হোক, কোনো সমস্যা নেই, আমি ওটা পরে ঠিক করছি। তো জাস্ট এখান থেকে জুম করবেন এবং ব্রাশ দিয়ে পেন টুল দিয়ে আপনার সুন্দরভাবে ড্রয়িং করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তো প্রায় এখানে কিন্তু ড্রয়িং কমপ্লিট করে ফেলেছি, বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ড্রয়িং হয়ে গেছে। তো এই যে বাইরের অংশ আছে গেঞ্জির, এটাকেও আমি ড্রয়িং করে নিচ্ছি। এই পাশে যেটা আছে এটাকেও সেম প্রসেসে একটু হালকা ফাঁকা রেখে ড্রয়িং করবো। আর ওখানে হালকা কেন গ্যাপ রাখছি সেটাও বলছি, কেন রাখছি সেটাও আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তো আমি এর আউটলাইনটা ড্রয়িং করি। আউটলাইনটা ওকে, ওকে, আউটলাইন ড্রয়িং করা শেষ। তো এবার আমার হচ্ছে এখানে কালার দেওয়ার কথা। তো কালার দেওয়ার আগে আপনি যদি চান তো এখানে হাতাটাও ড্রয়িং করে নিতে পারেন। আমি এখানে কালার দিয়ে নেব।
যাতে ঝামেলা না হয় তার জন্য আমি এখানে কালারটা সিলেক্ট করতেছি। তো কালারটা এখান থেকে আমি সিলেক্ট করলাম, পরে এখানে নেকের অংশে কালারটা দিলাম এবং এর যে বাইরের অংশ আছে এখানে কালারটা দিয়ে দিলাম। তো দেখেন কালারটা দেওয়ার পরে কিন্তু এখানে একটা শ্যাডো ছিল, আমি ওটা দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে যে শ্যাডো গুলো আছে এই শ্যাডো গুলো দিয়ে নেবেন। আমি এখানে শ্যাডো গুলো দিয়ে নিচ্ছি, আবার ব্রাশ সিলেক্ট করলাম, করার পর এখান থেকে শ্যাডো গুলো দিয়ে দিচ্ছি। তার আগে কালারটাকে ব্ল্যাক করে নিতে হবে, যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে। তো এরকম ভাবে শ্যাডোটা দিয়ে দিলাম, ঠিক আছে। তা আপনারা সুন্দরভাবে শ্যাডো গুলো দেবেন। তো এবার হচ্ছে আমি কালারটাকে সিলেক্ট করলাম এবং কালারটা এখানে ফিল আপ করলাম। কালারটা ফিল আপ করার পর এখানে আপনার যে কাজটা করতে হবে, এখানটায় আপনি যে আউটলাইন আছে এটাকে ধরবেন এবং শীট চেপে ধরে কালার গুলো ধরবেন, ঠিক আছে। এবং এই যে শেপ গুলো আছে ওগুলো ধরবেন। এই শেপটা মিসিং আছে, তো ডিরেক্টলি এই শেপটাতে ক্লিক করে শেপটা করবেন। এই সবগুলো অংশ ধরার পর আপনারা এইটা একটু প্রেস করে আপনি ক্লিক করে দেবেন। তো দেখেন এখন কিন্তু আমার বডি অংশ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে কেন গ্যাপ রেখেছি এটা এখন আপনাদেরকে বোঝাবো। তো তার জন্য এখানে ফিল কালারটা ব্ল্যাক করলাম, ব্ল্যাক করার পর ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ সিলেক্ট করার পর ডিরেক্টলি এখান থেকে সুন্দরভাবে মিলিয়ে দিয়ে আপনার আউটলাইনটা ড্রয়িং করবেন। খারাপ হোক কিন্তু আপনারা শিখেন, ঠিক আছে। আপনারা শিখে ভালোভাবে ড্রয়িং করেন, এটা হচ্ছে কথা। তো আমি আপনাদেরকে যেহেতু ড্রয়িং করে দেখাচ্ছি, টিউটোরিয়াল তৈরি করতে আমার হয়তো ড্রয়িং করতে খারাপ হবে, যেহেতু আমি মাউস দিয়ে ড্রয়িং করছি। তো আপনাদের যদি ট্যাব থাকে তাহলে তো আপনারা খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন প্রসেস গুলো জানাতে, ঠিক আছে। তো দেখেন এরকম ভাবে হাতাটা তৈরি করলাম। আমি ডিরেকশন টুল সিলেক্ট করে এটাকে ধরে পুরোটা ধরে একটু সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটু হালকা সীমিত অংশ আছে, এই অংশটাকে আমি এর সাথে অ্যাডজাস্ট করে দেবো। আচ্ছা, এটাকে অ্যাডজাস্ট করার পর আপনার ডিরেক্টলি পেন ব্র্যাকেট টুল এটা সিলেক্ট করে নেবেন। তো পেন ব্র্যাকেট টুলটা সিলেক্ট করার পর এটা একটু জুম দিয়ে এখান থেকে যদি আপনি এরকম ভাবে সাথে অ্যাডজাস্ট লাইন তৈরি করে দেন এবং এখানটা যদি একটু কালার আছে এটা যদি ফিল করে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কালারটা ফিল হয়ে গেছে। তারপর আপনি যে কাজ করতে হবে সিলেকশন টুল সিলেক্ট করে আউটলাইন স্ট্রোক যেটা আছে সেটাকে ধরে ডিলিট আউটলাইন স্ট্রোকটা ডিলিট করার পর এই অংশ ধরবেন এবং কালারটা ধরবেন, তারপর দুটাকে গ্রাফিক্স করে দেবেন। গ্রাফিক্স করলাম, তারপর এখন এটাকে আগের জায়গায় ফেরত দিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে শ্যাডোটা আছে এখানে কিন্তু আমি হালকা মিলিয়ে দিই, দেখতে পাচ্ছেন। এখানটা কিন্তু আমার একটু গ্যাপ আছে, এই গ্যাপটা মেলানোর জন্য এখানে দুইটা ক্লিক করবেন এবং দেখেন এখানে কিন্তু চাইলে কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করতে পারছি, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করতে পারছি। তো আপনারা এরকম ভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখন আমার এটা কিন্তু মেকআপ হয়ে গেছে। তো আমি এটাকে আবার সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করে এইখান থেকে হালকা কাস্টমাইজ করে দেবো। কাস্টমাইজ করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে। এবার আমার এই হাতাটাকে ধরে অল্টার চেপে ধরে এটাকে এইভাবে নিয়ে আসলাম, মানে এটা কপি হলো। এটাকে এখন আমি ফিনিশ করে দেবো। তার জন্য রাইট ক্লিক ট্রান্সফর্ম, তারপরে ক্লিপ হরিজন্টাল, তারপরে কিন্তু হাতাটা আমার এখানে ঘুরে গিয়েছে। এটা ঘুরে দেওয়ার পর ডিরেক্টলি আপনারা এখান থেকে সুন্দরভাবে এটাকে ম্যাচিং করে বসিয়ে দেবেন। তো এখানে ম্যাচিং করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে ম্যাচিং করে বসানোর পর দেখতে পাচ্ছেন এই অংশটাকে এখান থেকে একটু হালকা ক্লিক করতে হবে। হালকা এটাকে ক্লিক করে দিলাম এবং এটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে। আপনারা খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে আর সুন্দর রেজাল্ট পাবেন। তো আমার কিন্তু এখানে বডি তৈরি হয়ে গেছে এবং হাতাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমার হ্যান্ড তৈরি করতে হবে। হ্যান্ড তৈরি করার জন্য আবারও ক্লাসিক ব্রাশ টুল সিলেক্ট করলাম। আপনারা পেন টুল বারবার বলছি, আপনারা পেলে যে কোনো টুল ব্রাশ অথবা কি ব্রাশ, লাইন অথবা পেন টুল তিনটে ইউজ করে কিন্তু ডিজাইন করতে পারবেন। এই সবগুলো টুল দিয়ে আমি ডিজাইন করে দেখাবো
দেন আজকে হচ্ছে আমি ভিডিও যাতে লং না হয় তার জন্য কিন্তু আমি ফুল ক্যারেক্টার তৈরি করবো। এর জন্য দ্রুত তৈরি করার জন্য ব্রাশ টুল সিলেক্ট করেছি এবং ব্রাশ টুল দিয়ে ডিজাইন করে দেখাবো যাতে দ্রুত আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো আমি এই সকল টুল নিয়েও পরবর্তীতে ভিডিও আনবো আমার চ্যানেলে। প্রত্যেকটা টুলসেরই ব্যবহার শেখাবো। আর যারা ইতিমধ্যে জানেন অ্যানিমেট সিসি তারা তো জানেনই। ঠিক আছে, তো আশা করি আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করবেন যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন। তো এখন আমি ব্রাশ থেকে এখানে ড্রয়িং করে নেব। ঠিক আছে, আমার এখানে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু একটু বাড়তি করে রাখলাম। এটা কেন বাড়তি করে রাখলাম সেটাও বলছি আপনাদেরকে। এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, হচ্ছে এই কালারটাকে ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দেওয়ার পর এখানটায় হচ্ছে আবার ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে সুন্দরভাবে যেটা 15 অংশ আছে সেই 15 অংশগুলো ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর আবারও মানে যে ব্রাশটা আছে এখানে দেখতে পাচ্ছেন পেন ব্রাশ টুল। তো পেন ব্রাশ টুল দিয়ে এখান থেকে একটু রাউন্ড সিস্টেম করে এখানে ড্রয়িং করে দিলাম। ঠিক আছে, এখানে রাউন্ড কেন করলাম সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এখান থেকে ড্রয়িং করার পর এখান থেকে ডাইরেক্টলি কালারটা ধরে এখানে কালারটা ফিল আপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। এবার আমার যেটা করতে হবে, এবার আমি এই টুলটাকে ধরে এটাকে ডিলিট করে এটাকে ধরবো এবং হচ্ছে আউটলাইন টুলটাকে ধরে এটাকে গ্রাফিক্স করে দেবো। গ্রাফিক্স করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরে চলে আসছে। আচ্ছা, এটা উপরে আসছে থাক, সমস্যা নেই, আমি এটাকে পরে নিচে নামিয়ে দেবো। তো আমার এখানে কিন্তু 15 পার্ট একটা হয়ে গেছে। এবার আমি 15 যে নিচের অংশ আছে সেটাকে ড্রয়িং করবো। তো 15 নিচের অংশ ড্রয়িং করার জন্য এখান থেকে আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো এখানে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিই যাতে সুবিধা হয়। তো আমি এখান থেকে ব্ল্যাক অংশটাকে সিলেক্ট করে দিলাম। ব্ল্যাক অংশ সিলেক্ট করার পর এখানে সম্পূর্ণটাকে ব্রাশ করে নেব। ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ দিয়ে এখানে ব্রাশ করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অংশটা আছে এখানে গ্যাপ, এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এই যে পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপের যে অংশ আছে এখান থেকে কিন্তু যে হালকা একটু বোঝা যাচ্ছে, এই হালকা এই অংশের সাথে এটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য পেন ব্রাশ টুল দিয়ে এখান থেকে ক্লিক করে কমাতে হবে। তারপর আবারও পেন ব্রাশ টুল এটাতে এখান থেকে রাউন্ড করতে বাড়তি করে নিয়ে একটু বাড়তি করে দিলাম যাতে আমি এটা পরবর্তীতে কাটতে পারি। তারপরে এখান থেকে কালার নিয়ে এটাকে কালার করে দিলাম। ঠিক আছে, এখানে কালারের সমস্যা হচ্ছে কেন হচ্ছে সেটা বলছি। এখানে হয়তো কোনো লাইনের সাথে অ্যাডজাস্টমেন্ট নেই, বুঝতে পেরেছেন? তো এখানটায় অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার আমি এখানে কালারটা ফিল আপ করে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমার কালারটা ধরছে না তার মানে সেখানে একটা ঝামেলা আছে। এটাকে এই দুইটাকে ধরবো, সরি এটাকে ধরবো, এটাকে ধরবো এবং এটাকে ধরবো। এখানটায় ঝামেলা হচ্ছে নিচে কিন্তু ফাঁকা আছে, এই জন্য কিন্তু ধরছে না। ঠিক আছে, নিচের অংশ যে ফাঁকা আছে সেখানে কিন্তু মাটিতে এখানে ব্রাশ দিয়ে কিন্তু পেইন্ট করে দিতে হবে। আমি একটু রাউন্ড নিয়ে হাতে ফাঁকা রেখে ব্রাশটা পেইন্ট করলাম। এবার কিন্তু আমার কালার শিওর করবে। ঠিক আছে, এবার কিন্তু আমার কালারটা শিওর ধরে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কালারটা কিন্তু ফুল ধরে গেছে। আমি এখন এখান থেকে এটাকে ডিলিট করবো, আউটলাইন ডিলিট এবং এই যে হাতের নিচের অংশ আছে এটাকে ধরে ডিলিট। এই অংশ ধরবো, এই অংশ ধরবো এবং এই অংশটা ধরে পুরোটাকে গ্রাফিক্স করে দেবো। গ্রাফিক্স করে দিলাম, তারপর এখন আমার হাতে ফিঙ্গার ড্রয়িং করতে হবে। ফিঙ্গার ড্রয়িং করার জন্য কি করতে হবে, এই যে ব্রাশ টুল সিলেক্ট করার পর এইখান থেকে কালারটা সিলেক্ট করে নিলাম কালো এবং
এবং ব্ল্যাক কালারের পর এখান থেকে সুন্দরভাবে আমি হ্যান্ডটা ড্রয়িং করছি। হ্যান্ডটা এখান থেকে ড্রয়িং করে নেবেন আপনারা সুন্দরভাবে। এটা ড্রয়িং করার পর আমি ফিঙ্গারগুলো আমার পছন্দ করছি, আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে হ্যান্ড ফিঙ্গারগুলো ড্রয়িং করা ট্রাই করার মধ্যে হ্যান্ডের যে ফিঙ্গার গুলো আছে এটা কিন্তু মোটামুটি ড্রয়িং কমপ্লিট, বাট এখানে একটু প্রবলেম হয়েছে। তো আমি এখান থেকে চাইলে পরে প্রবলেমটাকে এখান থেকে সলভ করতে পারি। যদি এখান থেকে এদিকে চাপিয়ে দিই, তো হ্যান্ডটা এরকম ভাবে আপনারা ড্রয়িং করার পর ডিরেক্টলি আপনাদের কি করতে হবে, এখানে পেন ব্রাশ যে টুল আছে সেই পেন ব্রাশটা টুল সিলেক্ট করার পর এখান থেকে হালকা একটু রাউন্ড করে মানে ওই রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। ঠিক আছে, আমার কিন্তু হয়নি, দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা রয়েছে, ফাঁকা থাকা যাবে না। আমি কন্ট্রোল জেড দিলাম, তো আবার পেন ব্রাশ দিয়ে দাগের উপর দিয়ে ঠিক করে আমার হাতের কোনো ঘোরাতে প্রকারে কোনো সমস্যা ফিল না করি। ড্রয়িং করলাম, করার পর এখন আমি এখানে কালারটা করলাম, করে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে পুরোটা কালার করে দিয়েছি। কালার করার পর এবার এই ব্রাশটাকে সিলেক্ট করবো, এখন এটা ধরবো এবং এটা ধরবো আর সাথে এই কালারটাকে ধরবো। ধরার পরে সম্পূর্ণটাকে গ্রাফিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপ ছেড়ে দিয়েছি, তার মানে হচ্ছে এটা উপরে চলে আসছে। এটাকে আমি নিচে পাঠাবো, এখানে এটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে এভারেজ সেন্ড টু ব্যাক। এখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে কিন্তু সেম টাইমে এটাকে আরো নিচে বাড়াতে হবে বা এটাকে আরো উপরে উঠাতে হবে। ঠিক আছে, তো আমার এটা উপরে শেপ, এই জন্য রাইট ক্লিক করার পর এখানে এভারেজ থেকে ব্রিং টু ফন্ট করার সাথে সাথে কিন্তু এখানে সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছে। এখন যদি আমি জুমটা একটু কমাই, এখানে জুমটা কমাই, তাহলে কিন্তু পুরো হাতের শেপটা কিন্তু মানে একদম দেখে মনে হচ্ছে একটাই। ঠিক আছে, আপনাদের এরকম পার্ট কিন্তু হ্যান্ড এবং লেগ করে নিতে হবে। আমি এই সম্পূর্ণগুলো সিলেক্ট করলাম, সম্পূর্ণগুলোকে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করার পরে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। আমি এখন এটাকে পুরোটা ধরে এটাকে পিছনে পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিছনে চলে গিয়েছে। তো এটাকে আমি চাইলে কিন্তু আর একটু কাস্টমাইজ করতে পারি। তো এখান থেকে আমি হালকা কাস্টমাইজ করে দিলাম, মানে যাতে সুন্দর লাগে এই জন্য। আর আপনার চাইলে একটু হালকা বাড়তি করতে পারেন, সে খুশি। ঠিক আছে, আপনার যা খুশি সেটা করতে পারেন। কারণ পুরো হাতটাকে ধরে রাইট ক্লিক অল্টার থেকে ধরে এটাকে কপি করব। কপি করার পর এটাকে আমি ফ্লিপস করে দিলাম। এটা ফ্লিপস করার পর এটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো হাতটাকে, যেহেতু আমার দুই পাশের হাত সেম, এজন্য রাইট ক্লিক চেঞ্জ টু ব্যাক। ওকে, এটাকে এখন এদিকে বাড়তি করে দিই যাতে দেখতে সুন্দর লাগে ডিজাইনটা। দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারে কিন্তু ফেস, বডি এবং হচ্ছে হ্যান্ড ড্রয়িং করা শেষ। এবার আমার যে নিচের অংশ আছে সেটাকে ড্রয়িং করতে হবে। তো এই নিচের অংশে কিন্তু যদি ফুল প্যান্ট করা থাকে সেগুলো একরকম হয়। আমি সবগুলোই আর কি নিয়ে আসবো যে কিভাবে প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে তৈরি করতে হয় এ টু জেড কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং ভালো কিছু করবেন আশা করছি। তো যাদের কোনো সমস্যা হবে আমার চ্যানেলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ডোন্ট কল, ওকে, কল করবেন না কেউ, কারণ সবাই যদি আপনারা ফোন দেন তাহলে হয়তো আমি রিসিভ করতে পারবো না, কারণ বিরক্ত করতে হবে। অতএব আপনাদের যার যে সমস্যা হয় আর আপনারা যা মানে শিখতে চান আমাকে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে চাইলে জানাতে পারেন। দেন তারপর কি করবেন, আপনারা এই যে নিচে ধুতি আছে ধুতিটা ড্রয়িং করবেন। ধুতিটা ড্রয়িং করার জন্য আমি আবারও ব্রাশ টুল সিলেক্ট করলাম, কালারটাকে ব্ল্যাক করে নিলাম। এবার হচ্ছে আমি এই পাশে ধুতিটাকে ড্রয়িং করব। এর জন্য এইখান থেকে এই ধুতির যে অংশ আছে এখান থেকে শুরু করে এই যে কোমর আছে, এটা কোমরের মাপ নিয়ে, ঠিক আছে, মাপ নিয়ে এই বরাবর আপনারা ধুতিটা ড্রয়িং করে দেবেন।
আমি প্রতিটা কিন্তু অটোমেটিক্যালি এতটুকু ড্রয়িং করে ফেলছি। এবার আমি নিচের অংশটা ড্রয়িং করছি। ড্রয়িং করছি। তো এর নিচের অংশ কিন্তু আমার প্রায় ড্রয়িং করা শেষ। সেখানে যে গুটিগুলো আছে তাহলে কিন্তু সেই গুটিগুলো কিন্তু আমি এখান থেকে কিন্তু এই গুটিগুলো কিন্তু চাইলে কিন্তু আমার সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে কিন্তু ভরাট করে ফিল আপ করে কাস্টমাইজ করতে পারি। ঠিক কোনো কিছু কিন্তু এখান থেকে আপনারা সহজে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু বাঁকা দ্বারা আছে, এখানে ধরে একটা ক্লিক, এটা কিন্তু সিলেকশন টুল সিলেক্ট করে নিতে হবে। তো দেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি গুটির যে অংশটা আছে এটা কিন্তু তৈরি করা কিন্তু ডান। এবার আমাদের যে এখানে যে শেপগুলো আছে, যে পায়ের আছে সেগুলো কিন্তু আছে। এর জন্য আমি আবারও ব্রাশ টুল সিলেক্ট করছি। এখানে কিন্তু বাড়তি করে রেখেছি কেন সেটাও কিন্তু আপনারা নতুন ওয়েবসাইটে জানতে পারবেন কেন বাড়তি করে রেখেছি। তো পুরো ক্যারেক্টার ডিজাইন কিন্তু আপনারা যদি দেখেন তাহলে আশা করি আপনাদের ক্যারেক্টার ডিজাইনে কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিওটা যদি আপনারা ফুল কন্টিনিউ করেন, আর যারা ফুল কন্টিনিউ করবেন না আই হোপ তারা ভালো কিছু শিখতে পারবেন না মনে করছি। তো আমি এখানে শেপগুলো ডান করে দিলাম। তো দেখেন এবার হচ্ছে আমার কি করতে হবে, এটা কালার ফিল আপ করতে হবে। আমি আইটা সিলেক্ট করলাম, হোয়াইট কালার করলাম এবং এখানে হোয়াইট কালার ফিল আপ করে দিয়েছি। আবারও আমি আইটা টুল সিলেক্ট করলাম, এখানে ইয়েলো কালার ধরে হলুদ কালারটা ধরে আমি এখানে মেরে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু এক অংশ দুটির যে এক অংশ আছে এটা করা আমার ডান। হ্যাঁ, তো আমার এখন করতে হবে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অংশটা আছে লেগ অংশটা করতে গেলে এখানটায় আপনি আবার ব্রাশ নেবেন। ব্রাশ নেওয়ার পর এখান থেকে কালারটাকে আপনারা ব্ল্যাক কালার করবেন। স্ট্রোক কালার ব্ল্যাক আমরা সিলেক্ট করেছিলাম, এর জন্য ব্ল্যাক কালার করে এখানে বাড়তি করে দিয়ে দেন এখানে আউটলাইনটা তৈরি করবেন। আমি চুজ করলাম, আউটলাইন তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি আউটলাইনটা ড্রয়িং করে ফেলেছি। আচ্ছা, তো এটা ড্রয়িং করার পর এই যে কালারটা আছে সেই কালারটাকে আমি এখানে ফিল আপ করে দেবো। কালারটা এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার ডান হয়ে গেছে। এবার কালার দেওয়ার আগে একটা কাজ চাইলে আপনার করতে পারেন, কন্ট্রোল ডিলিট করে নিচ্ছি। এর যে অংশটা আছে লেগের যে অংশ, সেই লেগের অংশটা কিন্তু আপনি চাইলে সুন্দরভাবে আগে ড্রয়িং করে নিতে পারেন। ঠিক আছে, তো এটাকে অবশ্যই কিন্তু আপনার পায়ের সাথে অ্যাডজাস্ট রেখে কিন্তু করতে হবে, কিন্তু আপনারা এটা করতে পারবেন না। তো আমি পুরো বডিটা তৈরি করে ফেলছি, পায়ের যে অংশ আছে সেটাকে পুরো তৈরি করছি। আবার ব্রাশ নিলাম, নেওয়ার পর এখান থেকে কিন্তু ব্রাশের যে জুতোটা আমি তো চেঞ্জ করবো এর জন্য হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে ড্রয়িং করে নিচ্ছি। আমার প্রায় ফিঙ্গার গুলো ড্রয়িং করা শেষ। আমি এটাকে একটু ব্ল্যাক কালার দিয়ে দেবো, একটু ব্ল্যাক কালার দিলে আমার বুঝতে একটু সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে মানে প্রায় শেষের মধ্যে ফিঙ্গার গুলো ড্রয়িং করা। আপনারা কিন্তু আমার থেকে আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন ধরে কাজ করতে। তো আমি আবারও এখান থেকে সিলেকশন সিলেক্ট করে এখানে কিছু অংশ কেটে ফেলি। তো আমি এখান থেকে এরকম টান দিলে কিন্তু এখান থেকে যে কোনো অংশ কাটতে পারবো এবং ডিজাইন করতে পারবো। এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও থাকবে, আপনার চ্যানেল কিন্তু আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু সেই সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সেগুলো দেখে কিন্তু শিখতে পারবেন। তো ভাই একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগবে না, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহ পেলে আমাদের ভিডিও বানানোর প্রতি উৎসাহটা বেড়ে যায়। ঠিক আছে, তো যাই হোক এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন।
তো এখানে একটু অংশ বেশি আছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম, এটাকে এক্সট্রা করে ওকে। এবার হচ্ছে এই অংশ, এখানে যে একটা অংশ আছে এটাকে সিলেক্টটাকে সিলেক্ট করে এই অংশ কিন্তু চাইলে আপনাদের এখানে হালকা একটু মানে কাস্টমাইজ করে নিতে পারেন। এবার হচ্ছে আমার যে দুটো অংশ আছে বাইরে দুপুরে ছই, সেই অংশটাকে এখানে জয়েন করে সেই অংশটাকে সুন্দরভাবে জয়েন করলাম। তো এটা জয়েন করার পরে এখন তার যে বাইরের অংশ আছে এটাকেও জয়েন করে তার বাইরের অংশটাকে স্মুথলি জয়েন করলে পরে দেখতে খুব সুন্দর লাগবে। সরি, এখানে যে অংশটা আছে স্মুথ হয় আবার আমি সিলেকশন টুল সিলেক্ট করে এখানে হালকা একটু কাস্টমাইজ করে নিচ্ছি যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তো আমার কিন্তু এখানে কাস্টমাইজ মোটামুটি কাস্টমাইজ করা শেষ। এবার আমি এটা কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য এখান থেকে পুরোটাকে ব্ল্যাক কালার করবো, ব্ল্যাক কালারটা পুরোটাকে ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। এবার আমার যে অংশ আছে এখানটায় ফিঙ্গার কালার, তো আমি এটাকে পায়ের যে একটা ন্যাচারাল কালার আছে সেই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে পায়ের যে কালারটা আছে সেটা কিন্তু দিয়ে ফেলছি। এখন কিন্তু আমার ন্যাচারাল একদম চটির মতো লাগছে এটা। তো এখন আমি এটাকে গ্রাফিক্স করব। এটাকে গ্রাফিক্স করার জন্য সিলেকশন টুল সিলেক্ট এবং শিফট ধরে প্রত্যেকটা সরি এটা প্রবলেম হয়ে গেছে কারণ হচ্ছে এখানটায় আমি গ্রাফিক্স করে নিই। তো আপনারা কিন্তু অবশ্যই এটাকে গ্রাফিক্স করে নেবেন, গ্রাফিক্স না করলে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আমি এটাকে একটু হাতটা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমার যেহেতু এখানে প্রবলেম হয়ে গেছে আমি গ্রাফিক্স করে নিই। দেখতে পাচ্ছেন যে যদি গ্রাফিক্স না করা হয় তাহলে কি সমস্যাটা হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে এই অংশটাকে আনসিলেক্ট করলাম এবং এই অংশটা সম্পূর্ণ আমি এখানে আচ্ছা এটাকে আমি এখানে রেখে দিলাম এবং এই বাইরে যে অংশ আছে এই অংশগুলো আমি কাস্টমাইজ করছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে এটাকে সিলেক্ট। তো আমি এই অংশটাকে আগে গ্রাফিক্স করে নেব। এটাকে গ্রাফিক্স করার জন্য সিলেক্ট করার পর শিফট ধরে পুরোটাকে সিলেক্ট করে ডিরেক্টলি গ্রাফিক্স, এটাকে গ্রাফিক্স করার সাথে সাথে কিন্তু এটা উপরে চলে আসছে। এবার লেফট পার্টটাকে এখানে কিন্তু একটু বাড়াতে হবে, এই জন্য আবার গ্রাফিক্স সিলেক্ট করে লেফট অংশটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এই যে কালারটা আছে সেই কালারটাকে পিক করতে হবে এখানে, আমি এখানে কালারটাকে মানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক এখানে এটা সমস্যা হয়ে গেছে, তো এই জন্য এটাকে মানে এই কালারটা এখানে ম্যাচিং হয়নি, কন্ট্রোল দিয়ে দিতে হবে। তো আমি এখানে ব্ল্যাক কালারটা দিলে পরে আমার যে ব্ল্যাক অংশ আছে সেই অংশটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আবারও সুন্দরভাবে যেহেতু মাউস দিয়ে কাজ করছি ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, কারণ আপনাদের যদি ভালোবাসা পাই আমি ট্যাব নিব, তো ট্যাব নিয়ে যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দরভাবে আপনারা আরো শিখতে পারবেন। তো এই জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রফেশনাল ভাবে একজন গ্রাফিক ডিজাইনার অ্যানিমেটর হতে পারেন। তো এটাকে সিলেক্ট করে ডিরেক্টলি গ্রাফিক্স করলাম পুরো পার্টটা। তো এটাকে গ্রাফিক্স করার পর এটাকে আমরা পিছনে পাঠিয়ে দেবো যাতে এর নিচে চলে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেগটা কিন্তু আমার এখানে সেট আপ হয়ে গিয়েছে। তো লেগটাকে এখানে রাখলাম
দেন এই লেগটা এবং এটা দুইটাকে ধরে এখান থেকে বের দিয়ে ডিরেক্টলি একটা করে দেবো, আমরা এটাকে ব্যাকে পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাটা কিন্তু সুন্দরভাবে এখানে সেটিং হয়ে গিয়েছে। এবার আমি এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে ক্লিপস করে দেবো, এটাকে আমি ক্লিপস করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা ক্লিপস করে দিলাম, তারপর এবার এটাকে ব্যাকে পাঠিয়ে দেবো, ব্যাকে পাঠিয়ে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিন্তু এখানে করে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লেগটা কিন্তু এই পাশে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট আর বসে গিয়েছে। আমার এখন যে দুটির পোছাটা আছে সেটা ড্রয়িং করতে হবে। আবারও আমি ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে এখান থেকে ব্রাশ নিয়ে এইখান থেকে ডিরেক্টলি সরি তো এবারে যে দুটির মাঝখানে অংশ আছে এটাকে আমি তৈরি করবো। এটার জন্য ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে সুন্দরভাবে এখান থেকে আমি রাফ ড্রয়িংটা করে নেব। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িংটা করবেন, কারণ এখানে ড্রয়িং সুন্দর হলে কিন্তু জিনিসটা দেখতে কিন্তু অনেক কিউট লাগবে এবং অনেক চাহিদা পাবেন। তো ডিজাইন সুন্দর করবেন, তাতে কিন্তু আপনার মানে ডিমান্ড বাড়বে। যত ভালো কাজ দেখাতে পারবেন তত আপনি এখানটা কিন্তু ভালো ফলাফল পাবেন আশা করছি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে এর যদি কোনো কিছু কাস্টমাইজ করার থাকে সেটা আমি এখান থেকে করে নেব। এটা কাস্টমাইজ করার জন্য আবার ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে আমি এই যে দুটির পোছাটা আছে সেই পোছাটাকে সুন্দরভাবে ড্রয়িং করব। ড্রয়িং করছি দেখে একটু মানে সমস্যা হচ্ছে ভাই, বাজে কেউ মন্তব্য করবেন না, ঠিক আছে? মাউস দিয়ে ড্রয়িং করা যে কতটা কষ্টকর সেটা আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি যে গোছাগুলো এখান থেকে ড্রয়িং করবো। এটা ড্রয়িং করার পর আমি এখান থেকে যে অংশগুলো কিন্তু দুটোর যে হোয়াইট কালার আছে সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে গিয়েছে। এবং হচ্ছে আরেকটা পর নিয়ে এখানে যে পায়ের কালার আছে সেই কালারটা এখানে ক্লিক করে দেবো। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার কালারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে এই ডিজাইনটাকে ধরে পুরোটাকে গ্রাফিক্স করে দেবো। এটাকে গ্রাফিক্স করার পর এখন আমি কি করবো, এটাকে এখানে বসিয়ে দেবো। এটাকে বসিয়ে দেওয়ার পর পুরোটাকে ধরে এখানে কি করবো, সরি পুরোটাকে ধরে এখানে কি করবো, গ্রাফিক্স করে নেবো। এটাকে গ্রাফিক্স করে নিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো ভুল চলে আসছে এবং এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। তো এবারে এটাকে ব্যাকে পাঠিয়ে প্রপার ওয়েতে ক্যারেক্টার ডিজাইন করতে হয়। তো ভাই ভিডিওটা অনেক লং হয়েছে, এর জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। তো ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আই হোপ আপনারা ক্যারেক্টার ডিজাইনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি এরকম ভাবে ক্যারেক্টার ডিজাইন করেন তাহলে কিন্তু আপনারা এইরকম ইউটিউবের মতো কিন্তু অনেক ভিউ জেনারেট করে কিন্তু আর্নিং করতে পারবেন, মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিলি। তো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো। তো আপনারা যদি ফার্স্ট টাইম যদি ক্যারেক্টার ডিজাইনটা না বুঝতে পারেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে কিন্তু আমি ফুল ওয়েতে কিন্তু কিভাবে একটা প্রপার ওয়েতে ক্যারেক্টার ডিজাইন করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।